সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বাবর মুক্তি পরিষদ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি ইসিবি চত্বর হয়ে ভাসানটেক ও মাটিকাটা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাবর মুক্তি পরিষদ ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা কামরুজ্জামান তালুকদার মাখন, সভাপতি রুবেল চৌধুরী, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব নাজমুল হাসান ও শওকত আলী সহ আরও অনেকে। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। বাংলাদেশের অবিসংবাদিত নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে গত 17 বছর ধরে এই স্বৈরাচারী এই খুনি হাসিনা সরকারের রোশনালে পড়ে কারা অন্তরীণ রয়েছেন। অনেক মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। সরকারের আতঙ্ক ছিল লুৎফুজ্জামান বাবর, ভারতের আতঙ্ক ছিল লুৎফুজ্জামান বাবর। 17 বছর পর্যন্ত কারাগারে আছে। আমার ভাটি বাংলার মানুষ এক নয়নে চেয়ে আছে কখন আমার বাবর আসবে। লুৎফুজ্জামান বাবর যদি এই বাংলার মাটিতে আবার সেই অ্যাক্টিভ হয়ে ফিরে আসে, তাহলে মোদি বুঝতে পারবে কি জিনিস এই বাংলাদেশে আবার আছে।